উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান ভূপতিত হয়ে প্রাণহানি ও বহু আহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। দেশের ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানের খেলোয়াড়েরাও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে শোকের বার্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় দলের অধিনায়ক লিটন দাস থেকে শুরু করে সাবেক অধিনায়ক মাশরাফি, তামিম, স্পিনার তাইজুল, পেসার তাসকিন সহ অনেকেই ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন। তামিম অনুরোধ করেছেন সংবাদ মাধ্যমগুলো যেন শিশুদের সম্মান রক্ষায় দায়িত্বশীল আচরণ করে। তাসকিন লিখেছেন, হে আল্লাহ, আপনার রহমতের ছায়া রাখুন সবাইকে। মাশরাফি বলেন, ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে ভাষা হারিয়ে ফেলেছি। আমরা যেন নিরাপদ থাকি সেই দোয়াই করছি। এছাড়া ক্রিকেটার তাওহিদ হৃদয় নিজের প্রতিক্রিয়া জানান, এর যে কষ্টের খবর আর হতে পারে না। নিষ্পাপ শিশুদের যন্ত্রণা সহ্য করার মতো নয়। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের প্রতিক্রিয়া ছিল বেশ গভীর। নিজের অফিসিয়াল পেজে তিনি বলেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। এছাড়া নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই গভীর সমবেদনা। এই দুঃসময়ে সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান করছি। আল্লাহ আমাদের সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক। আমিন। বিসিবির পাশাপাশি নারী ফুটবল দলের মধ্যেও নেমে আসে গভীর শোক। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যাট্রিক করা সাগরিকা বলেন, আমার প্রথম গোলটি আমি মাইলস্টোনে নিহতদের স্মরণে উৎসর্গ করেছি। অধিনায়ক আফিদাও বলেন, এই জয়টি শুধু আমাদের না, এটি উৎসর্গ করছি তাদের যারা আমাদের ছেড়ে চলে গেছেন। একই সুরে সুর মিলিয়েছেন কোচ পিটার বাটলারও। মাঠের বাইরে ঘটে যাওয়া এই শোকাবহ ঘটনায় জাতীয় দলের ফুটবলাররাও ছিলেন একাত্ম। জামাল ভুঁইয়া লিখেছেন, এটা দেখা সত্যিই ভয়াবহ। সকলের জন্য প্রার্থনা। গোলকিপার মিতুল, রাকিব, তপু, বিশ্বনাথরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় তাদের হৃদয় ভাঙা অনুভূতি প্রকাশ করেছেন। তপু বলেন, এই ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়। প্রভু যেন তাদের আত্মাকে শান্তি দেন। অন্যদিকে ইংল্যান্ডে বসেও দেশের এই খবরের শোকাহত ফুটবলার হামজা চৌধুরী এক প্রতিক্রিয়া তিনি জানান, বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান ভূপতিত হওয়ার খবর পড়ে গভীরভাবে মর্মাহত হয়েছি। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা রইল। দেশীয় ক্রীড়াঙ্গনের বাইরেও এই শোক ছুঁয়ে গেছে প্রতিবেশী পাকিস্তানকে। পেসার শাহিন শাহ আফ্রিদি লিখেছেন, হৃদয় বিদারক এবং মর্মান্তিক। নিহতদের জন্য প্রার্থনা করছি, তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। পাকিস্তানের আজহার আলী, শাদাব খান, নাসিম শাহ, ফাকার জামানরাও শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে জানিয়েছে, এই হৃদয় বিদারক ঘটনায় আমরা শোকাহত। জাতির জন্য এটি গভীর বেদনার সময়। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ সংগঠনের অন্য কর্মকর্তারাও নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। এ যেন দেশ পেরিয়ে বিদেশ, ক্রিকেট থেকে ফুটবল, মাইলস্টোনের ঘটনায় শোকাহত গোটা ক্রীড়াঙ্গন, গোটা জাতি। নাজমুস সাকিব, অন ফিল্ড।